হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 13 নভেম্বর। আমরা মানে বর্তমান থেকে ফিরেছি 11 নভেম্বর, আর কালকে হচ্ছে 14 নভেম্বর। আমার একজন স্পেশাল মানুষের কালকে একটা স্পেশাল দিন। সো আমার লাইফে স্পেশাল মানুষের সংখ্যা খুবই কম। আগেতে অনেক বন্ধুবান্ধব ছিল, অনেক মানুষ কাছের ছিল, বাট যত দিন গেছে, যত পরিস্থিতি পাল্টে, তত আস্তে আস্তে ভালো বন্ধু, কাছের মানুষ সমস্ত সংখ্যায় কমে গেছে। অনেকেই এমন আছে আমার লাইফে, আমি দেখেছি। হয়তো আমার সামনে অনেক দেখায় যে আমি অনেক তোমার জন্য অনেক ভাবনা চিন্তা করি, অনেক ভালো তোমার জন্য ভাবি, পজিটিভিটি ভাবি, বাট ভিতরে বা পাশে পুরোটাই নেগেটিভিটি, খারাপ কিছুতে থাকে। তো আমি বুঝতে দিই না, ঠিক আছে চলো তুমি আমার জন্য ভাবছো তো খুবই ভালো, তোমার সামনে আমি। তো যখন থেকে আমি এগুলো বুঝতে শিখেছি তখন থেকে আস্তে আস্তে আমিও সেসব মানুষগুলোকে ইগনোর করার চেষ্টা করি। এমন অনেক মানুষ যাদেরকে ইগনোর করা যায় না, বাট বুঝতে পারি সব কিছুই, বাট কিছু বলতে পারি না। তো তেমন মানে যেসব মানুষগুলো আমার লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট মানুষ আমার লাইফে খুবই কম। আর কাছের মানুষ, সব থেকে কাছের মানুষ এখন যদি বলতে পারি আমার বন্ধু, আমার না বলা কথা সমস্ত কিছু বোঝার মতো একজন মানুষ, আমার সমস্ত পরিস্থিতিতে পাশে দাঁড়ানো মানুষ, আমার সমস্ত কিছু এখন জুড়ে মানে শুধুমাত্র চিন্টু। ওই একটা মানুষ যে আমাকে আমার কোনো কিছু বলতে হয় না, বুঝে যায় আমার কখন মন খারাপ আছে, কখন কি লাগবে, বা কোন সময় আমার জন্য কি করা দরকার। তো হ্যাঁ, কালকে চিন্টুর বার্থডে, তার জন্য আজকে এখন আমি রেডি হয়েছি। এখন আমি আর মা যাবো চিন্টুর জন্য কেক আনতে। কাছের মানুষ বলতে আরেকটা কথা মনে পড়লো, তোমরা হয়তো কেউ কেউ কমেন্ট করতে পারো যে শুধুমাত্র কেন হাজব্যান্ডেরই নাম নিলে, কেন বেবির নাম নিলে না। তো অবভিয়াসলি চিকো আমার লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন আর বেশি কথা বাড়াবো না, রেডি হয়ে গেছি, চিকু রেডি করে দিয়েছি, এখন নিচে যাই কি দেখি মা রেডি হয়েছে কিনা। যদি মা রেডি হয়ে যায় তাহলে আমরা দুজন বেরিয়ে পড়বো। তো চলো এখন আমরা এখন এসে গেছি রয়্যাল অ্যান্ড বেকারিতে। এখান থেকে আমরা আমাদের নানান ওকেশনের কেক নিয়ে থাকি। এখানে অনেক রকমের ভ্যারাইটি ছিল। চিন্টু যেহেতু বাটারস্কচ পছন্দ, তাই ওর পছন্দ মতো একটা কেক নিয়ে তার উপরে ওর নাম লিখে নিলাম। আমাদের নেওয়া হয়ে গেছে। এরপর আমরা একটুখানি টুকটাক কেনাকাটা মার আমি করে নেব, দেন তারপর বাড়ি চলে যাব। পার্ক মার্কেটে রাস্তা দিয়ে ক্রস করতে গিয়ে দেখলাম এখানে একটা মেলা বসেছে। ভিতরে গিয়ে দেখলাম অনেক রকমের খুব সুন্দর সুন্দর শীতের পোশাক রয়েছে, বাচ্চা থেকে বয়স্ক সবারই। প্রচণ্ড সুন্দর কালেকশানগুলো। বাট আজকে আমাদের কিছু কেনার পরিকল্পনা করে আমরা আসিনি, দেখে গেলাম আজকে। ভাবছি মা আমি আরেকদিন এসে কিছু কিনে নিয়ে যাবো। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, এখানে এলে কেউ খালি হাতে যাবে না। লোকেশনটা হচ্ছে পার্ক মার্কেট। কালেকশান খুব সুন্দর। এদিকে কি কাঁদছিল। মায়ের আরতি দেখে তারপর গিয়েছিলাম একটা জামা কাপড়ের দোকানে, যেখান থেকে চিন্টুর একটা প্যান্ট নেওয়া ছিল। জামাটা আগেই কেনা হয়ে গেছিলো, প্যান্টটা নিয়ে চলে এলাম বাড়িতে। সো আমরা যখন কেকটা কিনি তখন চিকু কোনো কথা বলেনি। রাস্তায় আসতে চিকুর বায়না হচ্ছে কেকটা খুলে ওকে কেক দিতে হবে। তারপরে যখন দোকানে গেছি আমরা বাবার সাথে কথা বলার জন্য, তখন ও দোকান থেকে চাকু বার করে মাকে দেখাচ্ছে যে ও চাকু দিয়ে কেকটা কাটবে, খাবে। তো তারপর আমি আর মা আবার ফুচকা খেতে গেলাম। তো ওখান থেকে আবার চিকুর জন্য একটা স্লাইস পিস কেক নিয়ে এসেছিলাম। তো ওটা এখন বাবু খাওয়া দাওয়া করে এখন পড়ে এসেছে। জাস্ট আমাদের ডিনার কমপ্লিট হলো। চিকু তো ঘুমিয়ে গেছে 10টা সাড়ে 10টা নাগাদ। তারপর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। চিন্টু এলো 11টা নাগাদ। এখন বাজছে 12টা বাজতে আর 5 মিনিট দেরি আছে। তো আমরা এখন গল্প টল্প সবাই মিলে করছি নিচেতে। অ্যাকচুয়ালি আমার ফোনটা ওপরে ছিল, তো তার জন্যই আমি এখন উপরে এলাম ফোনটা নেওয়ার জন্য।
আর চিন্টুকে নানা রকম গল্পের মধ্যে এখন আমরা ব্যস্ত রেখেছি, গল্প করছি। ওর হয়তো মনে আছে বাট ও এতটাও ভাববেনি, মানে ওর বার্থডে সারপ্রাইজ আমার হাতে খুব একটা দিই না। নেক্সট ডে মানে ওর বার্থডে যেদিন থাকে সেদিন সন্ধ্যেবেলাতেই যা অর্ডার আমরা করি। বাট এই বছর আমরা ঠিক করেছি যে সবার মতো ওকেও এবারে আমরা রাত্রিবেলাতেই বার্থডে সারপ্রাইজ দেবো। তার জন্য আমি আর মা কেক নিয়ে চলে এসেছি। তো এখন যাই, ফোনটা নিয়ে নিচেই অলমোস্ট আর এই যে তোমাদেরকে আগে একবার দেখিয়েছিলাম, এখন আর একবার কেকটা ক্লিয়ারলি দেখিয়ে দিলাম। এখন রাত 12টা বেজে গেছে, 12টা 2 বাজছে। এদিকে চিকু বাবু উঠে পড়েছিল, আবার ঘুমিয়ে পড়েছে। কেক কাটার পর বাবা মাকে প্রণাম করে চিন্টু এখন এসছে দাদু, মাসিমণি, দিদা, দাদু ভাই সবাইকে প্রণাম করার জন্য। বাবার কাছে যা গিফট নেওয়ার সেটা চিন্টু কাল নেবে বলেছে, বাট এখন রাত্রিবেলায় মাকে ধরেছে মায়ের কাছে গিফট নেওয়ার জন্য। মা নানানভাবে বলছে এটা সেটা, বাট ও তো মানার পাত্রই না, ও তো ওর গিফট নিয়েই ছাড়বে, তাই মাকে নানান রকমভাবে কনভিন্স করছে। জাস্ট নিচে থেকে ওপরে এলাম, কেক কাটিং হয়ে গেছে। তো একটা কথা তোমাদেরকে বলার আছে, আমরা দুজনেই একই প্রায় গেঞ্জি পরেছি, মানে একই টি শার্ট পরেছি, শুধু একটু হয়তো লেখাটার এদিক ওদিক আছে, বাট হ্যাঁ কালার সেম, সমস্ত কিছু একই। তো এটা নিয়ে যেন কেউ আর কোনো কমেন্ট দিও না। তো আর ওই যে ওইদিকে আমার চিকু বাবুও ঘুমিয়ে পড়েছে। তো অনেকটাই রাত হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো আজকে তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। জানি ব্লগটা একটু ছোট হয়েছে, বাট এই ব্লগটা এখানেই এন্ড করছি। কাল সকাল থেকে আবার একটা ব্লগ শুরু করবো। আই হোপ কি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে মতো টাটা, দেখাবো নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।